জানিস তো অমুকের বেটা আজকাল কিভাবে চলাফেরা করতেছে, শার্টের বোতাম খুলি রাস্তা দিয়ে নিতাকা মতো করে, বুঝছো? মানে সে কি বা একটা হয়ে গেছে, মুরব্বিকা দেখলি সম্মানও দেয় না, এমন ভাবে চলাফেরা করে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই ছেলের আর কয়দিন পর পরীক্ষা। ও তো দেখি খালি ফোনে এই কোনায় ওই কোনায় ফিস ফিস করে কথা বলে। ও কি পরীক্ষায় পাশ করতে পারবে তোর মনে হয়? ওই ছেড়া জীবনেও পরীক্ষায় পাশ করে পাবিলা। ছেলের কথা বাদ দে, অমুকের মেয়েকে বাইরে রেখে পড়াচ্ছে। আমি তো শুনেছি ম্যাচে থাকে যেসব মেয়েরা পড়ে কি ভালো হয় না, अच्छा বুঝছো? ठीक है। আরে ওসব খবর বাদ দে, তুই অনলাইনের খবর শোন এবার। অমুকের বেটাতে সেদিন ফেসবুকে ভিডিও পোস্ট করছে, তুই কি দেখছিস? না, ভিডিও তো আমিও দেখি নাই। কি কইছে ভিডিওর ভিতর? কি কি ভিডিও? ভিডিওতে যে পরিমাণ স্টাইল করে, আবার যে পরিমাণ ইংলিশ মারে, মনে হয় বাংলাদেশের ভিতর সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি ওই, আর কোনো শিক্ষিত ব্যক্তিই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু বাইরে আছেন। তাহলে ওটো, হুজুর বাইরে যাওয়ার করছে, চলো বাইরে যাও, যাও। যাও। চলো, চলো। তুমি ওটো, চলো আসো। চলো যাই। হ্যাঁ, ওটো। হুজুর, তো হঠাৎ করে ডাকলেন কেন আলাদা? বুঝতে পারতেছি না তো। এমনি কিছু কথা বলার জন্য ডাকলাম। তো আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কি নিয়ে আলোচনা করতেছিলেন? এই তো হুজুর, গ্রামের কিছু খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। গ্রামের খোঁজ খবর নিচ্ছিলেন নাকি অন্যের দোষ চর্চা করছিলেন? মানে তেমন কিছু না হুজুর। ইসলামে গীবত করা হারাম। গীবত মানে হলো অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা। এটা এমন একটা গুনাহ যা আমাদের সমাজকে ধ্বংস করে দেয়। কিন্তু হুজুর, আমরা তো সত্যি কথাই বলছিলাম। সত্যি কথা হলেও যদি তা অন্যের দোষ হয় বা তার অনুপস্থিতিতে বলা হয় তাহলে তা গীবত। আর গীবত শোনারও গুনাহ আছে। হুজুর, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনাদের মাফ করুন। তবে গীবত থেকে বাঁচতে হলে নিজেদের দিকেও তাকাতে হবে। অন্যের সমালোচনা না করে নিজেরা সংশোধন হও। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি একটু চলে যাব আপনার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। প্রিয় দর্শক, গীবত একটি মারাত্মক ব্যাধি। এটা আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে গীবত থেকে বিরত থাকি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।